আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের নিয়ে এসেছি একেবারে নতুন আপডেট। চারিদিকে এখন একটাই খবর ঘুরছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার কি 3,000 টাকা করে দেওয়া হবে। অনেকেই এই নিয়ে প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে জানবো এই খবরটা কতটা সত্য, সরকার কি বলেছে, আর ভবিষ্যতে আমাদের কি কি সুবিধা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মনে করিয়ে দিই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছিল। সাধারণত পরিবারের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পেতেন, তারপরে সেই টাকা বেড়ে এখন 1000 এবং 1200 টাকা করে পান। এর ফলে লক্ষ লক্ষ মহিলার আর্থিক সুরক্ষাও হয়েছে। এখন নতুন একটা খবর শোনা যাচ্ছে, সবার এখন যে খবরটা ঘুরছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বেড়ে 3,000 টাকা করা হতে পারে। মানে প্রতি মাসে মহিলারা 1000 বা 1200 টাকার বদলে 3,000 টাকা করে পাবেন। এটা যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে বিশাল বড় পরিবর্তন হবে। তবে প্রশ্ন হচ্ছে, সরকার কি এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেছে, নাকি এটা কেবল সোশ্যাল মিডিয়ার গুঞ্জন। দেখুন, এখনও পর্যন্ত সরকার থেকে সরাসরি 3,000 টাকা দেওয়ার কোনো ঘোষণা আসেনি। তবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিচ্ছে। অনেক সময় দেখা যায় রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই ভবিষ্যতের নীতি লুকিয়ে থাকে, তাই মানুষ এই খবরে বিশ্বাস করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন মহিলাদের আর্থিক সুরক্ষা আরও বাড়ানো হবে, সেই কারণে ভবিষ্যতে টাকার অঙ্ক বাড়ানোর সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। 3,000 টাকা হলে কি কি সুবিধা মানুষের হতে পারে। ধরে নিন যদি সরকার সত্যি 3,000 টাকা করে দেয়, তাহলে কি কি সুবিধা হবে। গৃহবধূরা সংসারের খরচ বড় রকম সাহায্য পাবেন। শিক্ষার খরচ ও ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আলাদা টাকা থাকবে। গ্রামের মহিলা স্বনির্ভর হতে পারবেন। সংসারের উপর পুরুষদের আর্থিক চাপ অনেকটাই কমবে। এমনকি এতে মহিলাদের সামাজিক অবস্থাও অনেক উন্নতি হবে। তবে বন্ধুরা, এটা বড় প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এতটা টাকা দেওয়া সম্ভব? এখন প্রতি মাসে যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সেটা হঠাৎ দ্বিগুণ করলে সরকারকে প্রচুর বাড়তি খরচ করতে হবে। তাই বিশেষজ্ঞ মনে করছেন 3,000 টাকার খবরটা হয়তো রাজনৈতিক প্রচারের অংশ। তবুও আশা করা যায় ভবিষ্যতে পরিমাণ কিছুটা বাড়ানো হতে পারে। দেখুন, এই আপডেট আমরা কোথায় থেকে জানবো। সরকার যদি সত্যিই ঘোষণা করে, সেটা অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে এবং পঞ্চায়েত বা পুরসভা মারফত জানানো হবে। তাই আপনারা গুজবে কান দেবেন না, শুধু অফিসিয়ালি ঘোষণার উপর ভরসা করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানলে লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার খবরটা আসলে কোথা থেকে শুরু হলো আর কতটা সত্যি। আপনারা কি মনে করেন, সরকার কি সত্যি টাকার অঙ্ক বাড়াবে? যদি বাড়ায় তাহলে আপনারা কমেন্ট করুন। আর এটা কেবল রাজনৈতিক আলোচনা বা নিচে কমেন্ট করতে অবশ্যই। আপনারা কি মনে করেন, সরকার কি সত্যি টাকার অঙ্ক বাড়াবে, নাকি এটা কেবল রাজনৈতিক আলোচনা? নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট একদম মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।